অপ্রদর্শিত অর্থ বৈধ করতে আগ্রহীদের কথা বিবেচনায় কালো টাকা সাদা করার সুযোগ বলে জানালেন এনপিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনি। সাবেক আইজিপি বেনজিরের বিষয়টিকে ফৌজদারি উল্লেখ করে তিনি বলেন, এটি কালো টাকা সাদা করার আওতায় আসবে না। দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই আছেন অজ্ঞতার কারণে তাদের বৈধ টাকা কালো টাকার আওতায় পড়ে যায়। তাদের কথা বিবেচনা এবং তাদের আগ্রহকেই এই সুযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, কালো টাকা সাদা করার তথ্য প্রকাশ করা হয়। গত বছর কালো টাকা সাদা হয়নি। এ সময় প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান জানান, বেনজিরের মতো অপ্রদর্শিত আয় কর দিয়ে বৈধ হবে কিনা তা অনুসন্ধান করছে দুদক। রিটার্নে যে সমস্ত সম্পদ দেখাতে পারেননি সেই সম্পদগুলো দেখানোর সুযোগ একটু দেওয়ার জন্য কিছু অপ্রদর্শিত জিনিস রয়ে গেছে, যেটা ওনারা বিজনেসম্যানরা দেখাতে চান, ব্যক্তি পর্যায়ে দেখাতে চান, নতুন করদাতা যারা এখন ট্যাক্স নেটে আসতে চান তারা দেখাতে চান, কিন্তু এই জবাবগুলো দিতে পারছে। সেই জন্য আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। সাবেক সরকারি কর্মকর্তা সম্পর্কে যে প্রশ্ন উত্থাপন করেছেন, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এটা কাগজে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে।